ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। টেন্ডার সংক্রান্ত মিটিংকে কেন্দ্র করে বিবাদ। পঞ্চায়েত প্রধান সহ এক সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে। অভিযোগ, হাওড়ার জগৎবল্লভপুর বড়গাছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে টেন্ডার সংক্রান্ত মিটিং চলাকালীন পঞ্চায়েত প্রধান পূজা হাজরাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন উপপ্রধান মঞ্জুর আলম মল্লিক। তাকে থামাতে গেলে বেধড়ক মারধর করা হয় শেখ শফিকুল ইসলাম নামে এক পঞ্চায়েত সদস্যকে। ঘটনায় গুরুতর আহত হন তিনি। শুধু তাই নয়, অভিযোগ পঞ্চায়েত প্রধানকে প্রাণে মারার হুমকিও দেন উপপ্রধান মঞ্জুর আলম মল্লিক। আজকে আমার অফিসে পঞ্চায়েতে বড়গাছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে একটা মিটিং ছিল। মিটিংটা স্টার্টিং হয় 4:45টার সময়। অর্থের মিটিং, উপপ্রধানের বুথে একটা কাজ 2বার থেকে 3বার টেন্ডার হয়েছিল। উপপ্রধানের নাম হচ্ছে মঞ্জুর আলম মল্লিক। টেন্ডার করা হয়েছিল, টেন্ডারে কোনো কন্ট্রাক্টর কাজ করতে চাইছেন না। তার বেসিসে আজকে মিটিং ডাকা হয়েছে। উনি হঠাৎই মিটিংয়ে জিজ্ঞাসা করলো যে মিটিংটা কেন হচ্ছে। যে আপনার বুথে তো 2বার অনলাইনে টেন্ডারটা করা হয়েছে, কোনো কন্ট্রাক্টর কাজ করতে চাইছেন না। তার ক্ষেত্রেই আমরা অনলাইন মিটিংটা যাতে কাজটা হয়, মিটিংটা হবে, প্লাস আমাদেরও একটা করে বুথে কাজ হবে। উনি বললেন কোনো বুথে কাজ দেওয়া যাবে না। খুব বাজে ভাষায় গালাগালি করছে, অকথ্য ভাষা পঞ্চায়েতের মধ্যেই, এবং কি আমাকে মারতে এসেছিল। আমার সঞ্চালক যিনি আছে শিল্পের, উনি ওনাকে আটকাতে যাওয়ার চেষ্টাতে আটকাতে গেছিলেন। তার ক্ষেত্রে উনি উপপ্রধান কী করেছে, ওনাকে খুব মারধর করেছে। অফিস থেকে বেরিয়ে আসছি পঞ্চায়েত থেকে, যে আমি আপনার নামে এফআইআর করবো, আপনি এইভাবে বারবার এরকম গালিগালাজ করেন, পঞ্চায়েতে এসে গুন্ডাগিরি করেন, আমি থানায় যাচ্ছি আপনার নামে এফআইআর করতে। উনি আমাকে ডাইরেক্ট বললেন যদি এফআইআর করেন তাহলে আমি আপনাকে যেটাই দেখতে পাবো শ্যুট করবো, আমার কাছে গান আছে। আমাদের পঞ্চায়েতে অর্থের মিটিং চলছিল, টেন্ডারের কথাবার্তা চলছিল। কথাটা চালু হয়েছে, খালি ওনার কাজ কেন হয়নি, অনলাইন টেন্ডার হচ্ছে, কন্ট্রাক্টররা যদি না টেন্ডার মানে আমরা কি করতে পারি। উনি প্রধানের উপরে চওড়া হয়ে যান, টেবিল চাপড়ে উঠে চওড়া হয়ে যান। চওড়া হয়ে যাওয়ার পরে তো প্রধান বললেন আওয়াজ আস্তে করে কথা বলুন। সে উঠে প্রধানকে গালাগালি করতে চালু করে। আমি উঠে বললাম দাদা কি হচ্ছে, বলতেই আমাকে কোনো কথা নেই, পড়া করে মারতে চালু করে দিল। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত উপপ্রধান। পাল্টা পঞ্চায়েত প্রধান পূজা হাজরার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। তার প্রেক্ষিতে প্রমাণও খাড়া করেন। আমি ব্যাঙ্গালোরে ডক্টর দেখাতে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে আমি শুনলাম যে আমাদের অঞ্চলে দুর্নীতি করেছে প্রধান আর একটা যে মেম্বার হচ্ছে সঞ্চালক, তার নাম হচ্ছে শফিকুল ইসলাম। বলতে একজনের থেকে টাকার অভিযোগ 48,000 টাকা নেয়। টাকাটা নিয়েছে তার থেকে বাড়ি পারমিশন করার জন্য। তাতে আমি প্রধানকে বলি যে তুমি এইরকম ধরনের দুর্নীতি করছো, আমাদের দল তো এটা চায় না। করে আমার সঙ্গে প্রধানের হচ্ছিল যে দিদি তুমি বোন এরকম ধরা কাজ করছো কেন, তো আমাদের দলের বদনাম হচ্ছে, প্রত্যেক জায়গায় বদনাম হবে, তো আমারও নাম খারাপ, আমাদের দলের নাম খারাপ হবে, এ কাজ চলবে না। আমি প্রতিবাদ যেমন করে আসছি করব, এটা চলবে না। তাতে শফিকুল এসে আমার সঙ্গে ধাক্কাধাক্কি করে, তখন আমাকেও ধাক্কা মারে, আমিও যেটা হয় ধাক্কাধাক্কি হয়েছে, ওইভাবে একটা সমস্যা তৈরি হয়ে যায়। আমি ওখানে ঘর বানাবো, আমার ছেলেরা থাকে খুব কষ্ট করে, আমাদের মিলতেপাড়ার মোড়ে। তো আমার ছেলে বাইরে থাকে, ওরা ঘর বাড়ি নেই ভেতরে। আমি ঘর করার জন্য প্ল্যান করার জন্য এসেছিল, আমাকে বলছিল এই লাগবে। আমি না, তো আমি কোথাও গরিব মানুষ করে দেবো। হ্যাঁ হ্যাঁ এইটা 40,000 টাকা দিয়েছিল, দিতে তারপরে ফের 8,000 টাকা দাবি করেছে, কিসের দিন আছে করে। তারপরে আমি 7,000 136 টাকা করার পর ফের ওই টাকাটা চেয়েছে। মারধরের ঘটনার কথা জানিয়ে জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দেবকুমার দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।